চাঁদার টাকা না পেয়ে কলেজ শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেনের শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাষক ও তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি আহত হয়েছেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, ঘটনার দিন সকালে তিনি শ্বশুর বাড়িতে যান। রাত ৯টার দিকে যখন তিনি শ্বশুরের সঙ্গে বসে কথা বলছিলেন, তখন ঘরে ঢুকে তাকে বাইরে ডেকে নেন ড্যাবলার নামে এক লোক ও তার ভাই সম্রাট, চাচা বক্কার মণ্ডল, তার ছেলে দলু মণ্ডল সহ ১০ থেকে ১২ জন। এ সময় সবাই মিলে এলোপাতাড়ি মারতে শুরু করে তাকে। চিৎকার করলে তার স্ত্রী, শ্বশুর ও ফুপি শাশুড়ি এগিয়ে এলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় ড্যাবলান তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল বের করে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে গুলি করতে ব্যর্থ হয়। চাঁদাটা প্রথমে আমার শ্বশুরবাড়ি, কিন্তু আমার শ্বশুরবাড়ি তো দেয় না, পরে আমার কাছে আমিও দেই না, কারণ আমি চাঁদা দেবো কিসের? আমি তো কোনো রাজনৈতিক নেতা নয়। আমার একটা পরিচয়, সেটা হচ্ছে আমি শিক্ষকতা করি, তো আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। এর জের ধরে প্রতিহিংসায় সে ক্ষোভে আমার প্রতি সে ওই রাতে আমাকে ফোন দেয় যে তুমি কামটা ঠিক করলে না, তোমার প্রতি ছেলেপেলের অনেক রাগ, আমি তো অনেক চেষ্টা করছি তোমাকে সেভ করার জন্য, তুমি তো বরং আমার চাচার কাছে তুমি বিচার দাও, ছেলেপেলে তোমাকে ছাড়বে না। শুক্রবার রাত 8:30টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন পাংশা সরকারি কলেজের খণ্ডকালীন ইংরেজি প্রভাষক মোহাম্মদ সাদ্দাম হোসেন, তার স্ত্রী আলপনা খাতুন, শ্বশুর মোহাম্মদ আলী ও ফুপি শাশুড়ি বুলু বেগম। মোহাম্মদ সাদ্দাম হোসেন বোয়ালিয়া ইউনিয়নের শ্যাম সুন্দর গ্রামের মোহাম্মদ বাদশাহ খানের ছেলে। আহতদের মধ্যে বুলু বেগম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যরা পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত বক্কার মণ্ডল বলেন, আওয়ামী লীগের আমলে তারা আমাদের মেরেছিল, এখন আমরা ক্ষমতায়, তাই আমরা মেরেছি। অভিযুক্ত অন্যদের বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান কালবেলাকে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। মামলার তদন্ত চলছে। মামলা ঘটনার পরে মামলা রুজু হয়েছে থানায় রুজু হওয়ার পর যার নামে আসামি থেকে ৯ জন থেকে আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত কালাম ওরফে ড্যাবলানের বিরুদ্ধে নারী নির্যাতন, ডাকাতি ও মারামারির ৩টি মামলা রয়েছে। তার ভাই সম্রাটের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। শাহনাজ পারভীন, কালবেলা।